চিটং সেগুনের দরজা নিতে চায় তাহলে আপনার গাছ দেখিয়ে দিবে, ওই গাছ দিয়ে আমি কাইটা বানিয়ে দেবো, আমার কোনো সমস্যা নেই। কুরিয়ার অফিসটা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত ফ্রি যাবে। আপনার জেলা পর্যায়ে থাকলে জেলা পর্যায়ে ফ্রি, থানা পর্যায়ে থাকলে থানা পর্যায়ে ফ্রি। প্লাস চাইলে কিন্তু ছাইরে সাইন করে দিয়ে যেতে পারে যে এই দরজাটা আমার চয়েস হচ্ছে, এই দরজাটা আমি কিনে আনছি। আমি চাই না যে মিছা কথা কয়ে বিজনেস করছি। আমি আজকে মরে গেলে কালকে হবে 2 দিন, কিন্তু আমি মিছা কথা কয়ে কাস্টমার থেকে টাকা এনে আমি থুয়ে যাবো, এই টাকা মানুষ খাবে, কিন্তু পাপের বোঝা আমার বহন করতে হবে। আসসালামু আলাইকুম মহসিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। মহসিন ভাই, আপনি এই যে কাঠের লাইনে বিজনেস করতেছেন কত বছর ধরে? কাঠের লাইনে বিজনেস করতেছি আমি আজকে দীর্ঘদিন এই লাইনে, প্রায় 10 বছর ধরে। আর জাস্ট আমার এই ব্যবসাটা হলো আমার দাদার আমল থেকে। আর দাদার আমলের পরে বাবা করছে, বাবার পরে এখন আমরা 3 ভাই টেকাল দিচ্ছি। ফ্যামিলি বিজনেস বলা চলে। ফ্যামিলি বিজনেস। তো যাই হোক, এই লাইনে আমি আজকে প্রায় 10 বছর। আর এই লাইনে অভিজ্ঞতা না হলে কিন্তু বিজনেস করা যায় না। বিজনেস করা যায় না। এই লাইনে অভিজ্ঞতাটা এমন একটা জিনিস, আপনার কি বলবো, মানে ধারণার বাইরে। যত বেশি জানবেন তত বেশি আপনি ভালো জিনিস কাস্টমারকে দিতে পারবেন। তো যাই হোক, আমি মোটামুটি আসি আজকে 10 বছর। তো আমি নিজে মনে আমি ভালোই অভিজ্ঞতায় আসি এই লাইনটায়। তো যাই হোক, তারপরে কাস্টমার বলবে, তারপরে কাস্টমারের সলিউশন দেবো। তো যাই হোক, আমরা এখানে যে ভাই যে আপনার কাছে কত দরজা দেখতেছি, এগুলো সব অনলাইনে অর্ডার? হ্যাঁ, সবই আপনার ফেস থেকে অর্ডার। প্লাস আমার আজকে 4 কাস্টমারের মাল, বেশি কাস্টমার না, 4 কাস্টমারের প্রায় 40-45 পিস মাল আছে আজকে। সব ডেলিভারি যাবে শুধু আপনার ফেস থেকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই দিচ্ছি ব্যানারটা ফার্স্টেই। এ হচ্ছে আমাদের সুফিয়া অটো ডোর। সুফিয়া অটো ডোরটা উপস্থিত কোথায়, আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন না? আমার উপস্থিত হলো আমার ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে আল করিম টাওয়ারের সামনে। আপনি যদি ঢাকা থেকে আসতে চান বা কোনো ডিস্ট্রিক্ট থেকে আসতে চান, তাহলে আপনি ঢাকা মোহাম্মদপুর এসে আপনি বসিলা ব্রিজটা পার হয়ে আল করিম টাওয়ারের সামনে। আর আপনি যদি কেরানীগঞ্জ থেকে আসতে চান, তাহলে আপনি আটি বাজার হয়ে আপনি যে কোনো অটো বা সিএনজিকে বললেই হবে যে আল করিম টাওয়ারের সামনে, গাড়ারচরের আগে আরশিনগরের মাঝ বরাবর আল করিম টাওয়ারের সামনে। তো আমাদের আরেকটা লোকেশন হচ্ছে আপনার আরবি বিশ্ববিদ্যালয় হইতেছে, এটার মেইন গেটটা হলো আমার প্রতিষ্ঠানের একদম বরাবর। তো ওটার আমরা লোকেশনটা কয়দিন পরে দিতে হবে, এটার কাজ চলমান আছে। তো সেজন্য আমরা ইউজ করতেছি এখন আল করিম টাওয়ারটা। এটা একদম পুরানো একটা বিল্ডিং। আপনার অনেক আমার মোহাম্মদপুর যে আল্লাহ করিম আছে ওইটা না, এটা কিন্তু আল করিম। আল করিম, এটা বসিলা আল করিম টাওয়ার। আল করিম টাওয়ার বললেই হবে। বসিলা ব্রিজটা পার হইতে হবে, পার হয়ে আল করিম টাওয়ারের সামনে। তো ভাই ফার্স্টে আমরা লেকার পলিশটা শুরু করি। হ্যাঁ, ফার্স্টে আমরা লেকার পলিশ। এটা হলো মেহগুনি কাঠের উপরে লেকার বানিশ করা। মেহগুনি কাঠের উপরে লেকার বানিশ করা। এটা একদম 100% সার প্লাস 100% বয়েলিং সিজনিং কেমিক্যাল করা। আপনাদের কারখানা আছে তো? হ্যাঁ, আমাদের কারখানা আছে। আমাদের কারখানা হলো বেরিবাদে মেসাজ বোলা টিম্বার অ্যান্ড ট্রেডার্সের পিছনে। আমাদের নিজস্ব সমিল বেরিবাদে ইউল্যাব ইউনিভার্সিটির বিপরীত সাইডে। আমরা অল্প একটু সামনে গেলে মেসাজ বোলা টিম্বার অ্যান্ড ট্রেডার্স। আপাতত বন্ধ আছে? আপাতত সমিল চলে, কারখানা বন্ধ আছে। আমাদের ওখানে সব হিন্দু লোক কাজ করে, তো ওনাদের নাকি কি একটা পূজা, এজন্য আজকে বন্ধ আছে। এজন্য ভিডিওতে আজকে আমার কারখানা দিচ্ছি না, নেক্সটে ইনশাআল্লাহ দেখাবো। তো যাই হোক, এটা হলো মেহগুনি কাঠের উপরে লেকার বানিশ করা। এটা হলো সম্পূর্ণটা 3D নকশা। এটা সম্পূর্ণ কারুকাজটা কিন্তু 3D নকশা, এবং কারুকাজের উপরে যে গোল্ডেনটা দেখতেছেন একদম সম্পূর্ণটা কিন্তু গোল্ডেন করা। এটা ফিঙ্গার জয়েন্ট এবং কি সিজনিং ট্রিটমেন্ট, বয়লিং করা, সিদ্ধ করা, এবং ফিঙ্গার জয়েন্টের এবং কোনা কাটা খিলমারা তো অবশ্যই থাকবে। একটু খিলগুলা দেখে দেন। লেকার পলিশের পরও কিন্তু খিলগুলা অবশ্যই দেখা যাচ্ছে। বাজু সহ ডিজাইন। হ্যাঁ, বাজু সহ। এবার ফিটনেস পাকাদের ভাই, পাকাদের আছে, ফিটনেস পাকাদের একদম কাস্টমার ইঞ্চি ট্যাপ দিয়ে মাইপা নিবে, আমার কোনো সমস্যা নেই। এই যে পিছনে কিন্তু সব সেগুনের দরজা, পিছনের দরজা কিন্তু সব সেগুনের আছে। আমার শোরুমে হিউজ পরিমাণ দরজা আছে, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ কোনো কাস্টমার যদি নিতে চায়, সে আইসা দেখা দরজা চয়েস করে দিয়ে যাবে। প্লাস চাইলে কিন্তু ছাইরে সাইন করে দিয়ে যেতে পারে যে এই দরজাটা আমার চয়েস হচ্ছে, এই দরজাটা আমি কিনে আনছি। এটাও মেহগুনি কাঠের উপরে লেকার বানিশ করা। এটা হলো আপনার 2D নকশা। এটা হলো 2D নকশা। আর আমি ভিডিওর শুরুতেই বলি, আপনি আমার থেকে যে দামের দরজা নেন না কেন, একদম কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি। আপনার কুরিয়ার অফিসটা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত ফ্রি যাবে। আপনার জেলা পর্যায়ে থাকলে জেলা পর্যায়ে ফ্রি, থানা পর্যায়ে থাকলে থানা পর্যায়ে ফ্রি, কোনো সমস্যা নেই। এটা প্রাইস পড়ছে অনলি 14,000 টাকা ভাই। 14,000 টাকা। যার খুশি যেরকম আপনার নাম লিখে নিতে পারবেন, যে কোনো ডিজাইন, যে কোনো নাম। ওনার নাম হলো নূর নবী খান মঞ্জিল। ওনার বিল্ডিংটা উদ্বোধন করছে 1/1/2025-এ। এজন্য উনি স্মৃতি হিসাবে রাখার জন্য 1/1/25টা উনি দিয়ে রাখছে ওনার মেন দরজাতে। তো ওনার মেন দরজা 3টা, উনি এটা একদম ফেজে রাখছে, তো এই জন্য ওটার নামটা লেখা হয়েছে। এটা কিন্তু ভাই, এটার প্রাইসটা কিন্তু বলি নাই। এটার প্রাইসটা পড়ছে অনলি 14,500 টাকা। এটা 3Dর কারণে এটা সম্পূর্ণ 3D, এজন্য এটা পড়ছে 14,500 টাকা। এটা পড়ছে হলো 14,000 টাকা।
এটাও পড়ছে 14,000 টাকা। এটাও মেহগুনি কাঠের উপরে লেকার বানিশ করা, ফিটনেস পাকাদের এবং 100% বয়েলিং সিজনিং করা। এটার পাল্লার গ্যারান্টি থাকবে 30 বছর আর লেকারের গ্যারান্টি থাকবে অনলি 20 বছর। কেউ যদি খোঁচা দিয়ে না উঠায় ঘষে উঠিয়ে নিতে পারে তাহলে আমি রিপ্লাই করে আবার লেকার করে দেবো। আর যদি খোঁচা দিয়ে উঠে ফেলে তাহলে সেটা আমার দায়বর না। আর কুরিয়ার অফিসটা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত ফ্রি যাবে। আপনার জেলা পর্যায়ে থাকলে জেলা পর্যায়ে ফ্রি, থানা পর্যায়ে থাকলে থানা পর্যায়ে ফ্রি। স্বাভাবিক খোঁচা লাগলে উঠবে। জি, এটা হলো চিটং সেগুনের উপর ভাই। চিটং সেগুন। জি ভাই, একটু কাজটা দেখিয়ে দেন না ভাই, ফাইবারগুলা কাজগুলা একটু দেখিয়ে দেন। এটা কিন্তু 100% শাড়ি না, এটা 5% পল আছে। কেউ বললে এটা ভুল হবে যে 100% শাড়ি দেবো বা 100% শাড়ি করা যায়, কিন্তু একটু প্রাইসটা বেশি পড়ে, কাঠ অনেক ওয়েস্টেজ হয়। তো এটা কাস্টমারকে আমি বলেই দিছি যে ভাই 100% শাড়ি হয় না, আবার হয় একটু টাকা বেশি যায়। তো উনি বলছে যে ভাই ঠিক আছে সমস্যা নেই, আমাকে 5% পল দিল আমার সমস্যা নেই, কারণ চিটং সেগুনের পলও আপনার 2-4-50 বছর কিচ্ছু হয় না আশা করি। তো এটারও ফিটনেস পাকাদের ফিনিশিং করার পরে এটা পড়ছে অনলি 24,000 টাকা। এটা আপনার লেকার বানিশ অল কমপ্লিট করে পড়ছে 24,000 টাকা। লেকার সহ 24,000। জি, লেকার বানিশ সহ। লেকার বানিশ সারা যদি কেউ হ্যান্ড পলিশ করে নিতে চায় 100% শাড়ি দিয়ে পড়বে 20,000 টাকা। আর যদি কেউ ন্যাচারাল র নিয়ে যায় জাস্ট ডিজাইন করে তাহলে পড়বে 18,000 টাকা। আর যদি কেউ সাড়ে বলে নিতে চায় তাহলে 2,000 টাকা পাল্লা প্রতি কমে যাবে। মানে লেকার করলে 2,000 টাকা কমবে, হ্যান্ড পলিশ করলে 2,000 টাকা কমবে, ন্যাচারাল নিয়ে 2,000 পলের মানটা বেশি থাকবে। পলের মানটা একটু বেশি থাকবে। আচ্ছা, ওনার হলো 7 পিস দরজা, একই ডিজাইনের হলো 6 পিস, আর মেইন দরজাটা হলো অন্য ডিজাইনের, এজন্য এটা পড়ছে অনলি 23,000 টাকা করে। এটা 23,000 টাকা। এটা হলো 3 ফিট বাই 7 ফিট। এটা একটু ফাইবারগুলো দেখিয়ে দেন, মানে এটার ফাইবারগুলো একটু দেখিয়ে দেন। ফাইবারগুলো দেখালে একটা ফুটে আছে দেখতে পাচ্ছে, ফাইবারগুলো দেখালে হয়তো কাস্টমার বুঝবে যে এখানে কত পার্সেন্ট সার কত পার্সেন্ট পল আছে। আমি মনে করি এটা 5% পলও নাই। দেখেন একটু কাজগুলো দেখেন, প্রত্যেকটা কাঠের কালার কিন্তু সেম এক, মানে প্রত্যেকটা কাঠের কালার কিন্তু সেম এক, এজন্য মনেই হয় না যে এটার যে সার বা পল আছে কিনা। একই ডিজাইন সব মানে একই ডিজাইনের ওনার 6 পিস। একটু কাঠের ফাইবারগুলো দেখিয়ে দেন, একদম স্পষ্ট। প্রত্যেকটা ফাইবারগুলো তো অনেক সুন্দর বোঝা যাচ্ছে, আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ফাইবারগুলো। এ হচ্ছে অরিজিনাল চিটাং সেগুনের। আর পল সার পল এটাকে হচ্ছে আমাদের ন্যাচারাল আল্লাহ দেওয়ার তৈরি, গাছ থেকে তৈরি হচ্ছে। কেউ বললে যদি পলে যে একেবারে 100% দিব, হ্যাঁ দেওয়া যাবে, টাকা বেশি আসবে, সেটা আলোচনা করে নেবেন। এই যে ফাইবার বাজুটা দেখেন কত সুন্দর, শুধু বাজু না কিন্তু মাঝখানেও ফাইবার ডিজাইন দেওয়া আছে, ডিজাইনের মাঝখানেও এই যে দেখেন ফাইবার ফুটে আছে কিন্তু মাশাআল্লাহ। কোনো কাস্টমার যদি চায় যে আমি রিয়েলি যাব, গিয়ে আপনার মিলে তদারকি করব, কারখানায় তদারকি করব, আপনার দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি আছে কিনা, তাও আমার আসতে পারবে, আমার কোনো সমস্যা নেই। সে যদি আইসা চিটং সেগুনের দরজা নিতে চায় তাহলে আপনার গাছ দেখিয়ে দিবে, ওই গাছ দিয়ে আমি কাইটা বানিয়ে দেবো, আমার কোনো সমস্যা নেই। একদম স্পষ্ট ভাই, একদম মানে কি বলবো আর, মানে ফাইবারগুলো একদম ফুইটা রয়েছে। তো যাই হোক, অনেক গাছ বাছাই করে মনে হয় এটা অনেক গাছ, ওনার অনেক শখের মানুষ তো, এগুলো অনলি 23,000 টাকা করে পড়ছে। মানে ওনাকে আমি পল দেই নাই, তারপরেও একদম 100% শাড়ি বললে ভুল হবে, মানে কিছু হলো পল আছে, কিছু হলো পল আছে, কারণ পলিশ করা তো, এটা পল থাকলেও কেউ ধরতে পারবে না, সত্যি তা বলতেছে ভাই। ভাই আমার কথা হলো ভাই, আমি চাই না যে মিছা কথা কয়ে বিজনেস করতে। আমি আজকে মরে গেলে কালকে হবে 2 দিন, কিন্তু আমি মিছা কথা কয়ে কাস্টমার থেকে টাকা আইনা আমি থুয়ে যাবো, এই টাকা মানুষ খাবে, কিন্তু পাপের বোঝা আমার বহন করতে হবে। এজন্য আমি চাই সবসময় সত্যি কথা বলতে, ইনশাল্লাহ বিজয় একদিন হবেই। তো যাই হোক, এটা হলো মেহগুনি কাঠের উপরে হ্যান্ড পলিশ করা, এটা হলো মেহগুনি কাঠের উপরে হ্যান্ড পলিশ করা, এটা হলো মেহগুনি 100% বয়েলিং সিজনিং করা, কেমিক্যাল করা। একটু ফিঙ্গার জয়েন্ট এবং খিলমারাটা একটু কাইন্ডলি কাছের থেকে দেখে দেন ভাই। এটা হলো খিলমারা, কোনা কাটা খিলমারা প্লাস ফিঙ্গার জয়েন্টের। এটা পড়ছে অনলি 8,500 টাকা করে। 8,500? হ্যাঁ, বানিশ অল কমপ্লিট করার কারণে এটা পড়ছে অনলি 8,500 টাকা করে। ওনার 3 পিস দরজা একই ডিজাইনের, এটা 3.5 ফিট বাই 7 ফিট, 3 ফিট 3.5 ফিট আর 2.5 ফিট। প্রাইসটা একই, হয়তো কথার সাপেক্ষে কিছু হইলেও কম হবে 2.5 ফিটেরটা, আর 4 ফিটের যেটা ওইটা একটু বেশি হবে। আর ন্যাচারাল কিছু দরজা আছে, একটু দেখান। ওনার 10 পিস দরজা ন্যাচারাল, একদম 100% বয়েলিং সিজনিং কেমিক্যাল করা। ওনার 10 পিস দরজা। এখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে আরবিতে, কথা বুঝছেন। এখানে কিন্তু মক্কা ডিজাইনটাকে আমরা মক্কা ডিজাইন সবসময় বলে থাকি, এটা মক্কা মদিনা একসাথে, কোরআন শরীফ একসাথে, সবসময় যে মানে ডিজাইন নিয়ে এখন আর কোনো কনফিউশন নাই। কেন, এখন হাতে কোনো নকশা হয় না, এখন সব মেশিং হয়। কোনো কাস্টমার যদি বলে যে আমার একটা ফেজ, আমার একটা ফিট, কাস্টমার দরজা দিয়ে দিতে তাতে প্রস্তুত, কোনো সমস্যা নেই, মানে দেওয়া যাবে। এটা পড়ছে অনলি 7,000 টাকা করে। 7,000 টাকা। এটা 4 ফিট এজন, এটা 4 ফিট, এজন্য এটা পড়ছে 7,000 টাকা। 4 ফিট অনেক বড়, 4 ফিট বড়। এটাও 4 ফিট, এটাও পড়ছে 7,000 টাকা। এটা ডিজাইন এটা যাবে হলো আপনার ইয়াতে কুমিল্লা দেবিদ্বারে যাবে, কুমিল্লা দেবিদ্বার থানার পিছনেই যাবে। এটা পড়ছে 7,000 টাকা, এটাও পড়ছে 7,000 টাকা। এগুলোর ফিটনেস কিন্তু ভাই প্রত্যেকটা পাল্লার পাকাদের,
একার প্রত্যেকটা পাল্লার ফিটনেস পাকাদের কাস্টমার বাসায় নিয়ে মাল মাইপা ইঞ্চি দিয়ে তারপর আমার টাকা দিবে। যশোর মেহগুনি তো একদম 100% যশোরের মেহগুনি ভাই, পুরা বাংলাদেশ ভর্তি তো মেহগুনি হয়, সবাই তো যশোর বলে। আর অন্যান্য যশোর ছাড়া যে মেহগুনিগুলো হয় ওগুলো কই যায়? ভাই ওগুলা হলো ব্যক্তিগত যেসব মেহগুনি হয়, ওটা হয় আপনার 2, 4, 5, 10 পিস, ওটা ফার্নিচারের কাজই ব্যবহার হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। পাল্লা সচরাচর ভাই আমাদের এই মোটামুটি আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানে থেকে প্রতি মাসে 200 পাল্লা সেল হয়। তাহলে আমার যদি প্রতি মাসে 200 পাল্লা সেল হয়, আমার মতো আরো আমাদের বসিলাতে প্রায় 100 দরজা দোকান আছে, তাহলে আপনি হিসাব করেন। এটা কিন্তু বাগান ছাড়া হয় না, এটা আসলে অরিজিনালি যশোরের মেহগুনি। যশোর, জি। একটু লালচা লালচা থাকবে, যেটা অরিজিনাল যেটা শাড়ি থাকবে এটা লালচা থাকবে। মেহগুনি কাঠ শাড়ি হলে লালচা হবে, আর যেটা পল হয় তাহলে পলের মালও আছে, আমি পলের মালও দেখাবো আজকে সব ভিডিওতে, মানে সত্যিটা আমি প্রকাশ করে দিব ইনশাআল্লাহ। এটা হলো 3.5 ফিট বাই 7 ফিট। একটু ফিনিশিংটা একটু দেখে দেন, যেটা 100% বয়লিং করা ওটার ফিনিশিংটা খুব সুন্দর ফিনিশিং আসবে। আর যেটা কাঁচা ওটা অনলি মানে আঁশ থাকবে, আঁশ উল্টা আঁশ থাকবে। হ্যাঁ, এই যে ঘষবে না এখানে আঁশ থেকে যাবে, আঁশ থেকে যাবে যেটা কাঁচাটা। আর এটা হলো 100% বয়লিং, এটা পড়ছে অনলি 6000 টাকা ভাই। অনলি 6000 টাকা। ডেলিভারি ফ্রি? ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, সবকিছু তো জিনিসের বর্তমানে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আর দরজার দাম দেখি কমতেছে। আগে 7.5 থেকে এখন 6000 টাকা চলে আসছে। দরজার দাম কমতেছে না, দরজার দামটা আমরা কমাইতেছি। কেন কমাইতেছি? যেমন আমাদের মার্কেটটা একটা কম্পিটিশন, আর দ্বিতীয় কথা হলো আমাদের যে বিজনেসটা, আমি তো ভিডিওর প্রথম থেকে বললাম যে আমাদের ফ্যামিলি বিজনেস। এজন্য আমরা মানে এ টু জেড আমাদের যে একদম সব আমরা নিজেরা করি। মানে এই পাল্লাটা তৈরি করে আমার ছোট ভাই, এবং ডিজাইন এভরিথিং মানে আমরা নিজেরা আমাদের কাজগুলো করি। আমি যদি কারো কাছে কাজ চাকরি করতাম, সে আমার একটা বেতন দিত। এজন্য আমার বিজনেসটা আমি করে আমার বেতনের টাকাটা করি, এজন্য আমি একটু কম প্রাইসে দিতে পারি মনে করি। তো এটাও অনলি 6000 টাকা পড়ছে, 100% বয়লিং সিজনিং করা। এটাও 6000। দেখেন ভিউয়ার্স, একটু বলি দেখেন, কোনা কাটা কিল করা এবং লালচা লালচা পুরাটা অনেক বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই বাজু কিন্তু কেউ যদি বলে যে লালচাটা কেন আসে, কেউ যদি অনেকে আবার রং মেরে দেয়, অনেকে আবার রং ইউজ করে, আমি কিন্তু রং ইউজ করি না, একদম ন্যাচারাল। কাস্টমার যদি চায় যে শীষ কাগজ দিয়ে ঘষা নিবে, তা তো আমি প্রস্তুত। কেউ যদি বলে আমার মাল বাসা আসার পরে আমি পানি বা স্প্রিট এগুলা দিয়ে ঘষা দেবো, তা তো আমি প্রস্তুত, কোনো সমস্যা নেই। শীষ কাগজে ঘষা দিলে লাল অবশ্যই থাকবে, লাল অবশ্যই থাকবে। এটা অনলি পড়ছে 6000 টাকা। এটাও 6000। এখানে যে কটা দরজা আছে অনলি 6000 টাকা করে পড়ছে। আচ্ছা, একটু দেখাই প্রত্যেকটা ডিজাইনের ফিনিশিংটা দেখেন। এই যে ফুলের ফিনিশিংটা দেখেন, অসাধারণ চমৎকার একটা ফিনিশিং। প্রত্যেকটা ফিনিশিং হচ্ছে ভাই, ফিনিশিং এর উপর সবচেয়ে ডিপেন্ড করে। একটা কাজের ক্ষেত্রে কাজ করার পরে ফিনিশিং হলো সবচেয়ে সুন্দর। আপনি নকশা হামুরি সৌন্দর্য দিয়ে রাখেন, যদি ফিনিশিং না হয় তাহলে তো সৌন্দর্যের কোনো দাম নাই। আপনার আগে দরজা করতে হবে, দরজার পরে নকশা করতে হবে, নকশার পরে নকশার যে ফিনিশিংটা সেটা করলেই আপনার জিনিসটা সুন্দর হবে, এছাড়া কিন্তু সুন্দর হবে না। তো যাই হোক, এখানে আছে, তারপর আমার দোকানের বাইরে আছে কিছু। তারপর আমার সবচেয়ে কম দামি, আরো কি কম দামি দরজা? আরো কম দামি দরজা আছে ভাই, আছে। কত টাকা দেখাবেন? 4000 টাকা পর্যন্ত দরজা আছে আজকে আমার কাছে। 4000 টাকা দরজা আছে। তো যাই হোক, এটাও আপনার প্লেন দরজা, এটাও আপনার সলিড কাঠের উপরে, এটাও আপনার 6000 টাকা পড়ছে। একটু দেখে দেন। হ্যাঁ, এই যে 4000 টাকার দরজা যেটা বলি, এই যে এটাও কিন্তু 100% বয়লিং করা ভাই। এটা বয়লিং করা। এটা আমরা 4000 টাকা এভাবে দিচ্ছি যে এটা যে আমাদের সম্পূর্ণ টুকরা কাঠের ধারার করার কারণে আমরা এই দরজাটা 4000 টাকা দিচ্ছি। আর আপনি যদি মাঝখানে যে নকশা করে নিতে চান, এই যে 2 ডিপে নকশা, তাহলে আপনার 200 টাকা আরো বাড়বে। আরো 200 টাকা বাড়বে, অনলি 4200 টাকা পড়বে। দেখেন, ওই একটা দরজা আছে, এখানে দরজা আছে, আমার সাইডে কাজ করতেছে। আচ্ছা, এগুলো কি ডেলিভারি ফ্রি আছে? ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আমার থেকে একটা সুতা নেবেন, সুতার ডেলিভারি চার্জ একটা চৌকাঠ নিলো, মানে একটা চৌকাঠ নিলো, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, কোনো সমস্যা নেই। কিন্তু ভিউয়ার্স, এখানে আর এটা হলো চিটং সেগুনের লেখা, মানে একদম ন্যাচারাল ভাই। এটা হলো চিটং সেগুনের একদম ন্যাচারাল। একটু ন্যাচারালটা দেখিয়ে দেন। এরকম যদি কেউ নিতে চায় তাহলে অনলি 18,500 টাকা পড়বে। 18,500 টাকা পড়বে। এই একটা দরজা, এটা একটু দেখাই, মেহগুনি কাঠের। এটা হলো সোজা মাথা ভাই, এটা হলো সোজা মাথা। হলো কি হবে, এটার আমার যে খিলটা দেখেন, একটু কাইন্ডলি দেখিয়ে দেন। এই দেখেন, এইটার যে মাথাটা, এই মাথাটা কিন্তু এখানে বিম করে, আমরা যে এটা সচরাচর বিম বলি, অনেকে ফুটা বলে, বিম করে একটা ডাইরেক্টলি আমরা ঢুকিয়ে দিছি। মানে এটা কোনো খোলার কোনো অপশন নাই। এই বাজুটার ভিতরে এটা ডাইরেক্ট 6 ইঞ্চি কাঠ ঢুকিয়ে দিছি। এটা ঢোকার কোনো অপশন নাই। তো যাই হোক, আমার এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু মেহগুনির দরজা আছে, চিটং সেগুনের দরজা আছে। দেখেন, প্রত্যেকটা পাল্লার পিছনে কিন্তু 20-25টা করে দরজা আছে। প্রত্যেকটা মানে পাল্লার কালেকশন রাখছেন অনেক মানে কাস্টমার যদি ইনস্ট্যান্ট কেউ পাল্লা চায় দিতে পারবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই ভাই। প্রত্যেকটা পাল্লার পিছনে কিন্তু একেবারে না হলো আপনার 20-25 পিস করে দরজা আছে প্রত্যেকটা পাল্লার পিছনে। তো কোনো কাস্টমার যদি চায় যে রিয়েলি আসবে, এসে সে আমার এই যে 50 পিস দরজার ভিতরে যাচাই করবে, তার 5 পিস দরজা যাচাই করে সে সাইডে সাইন করে দিয়ে যাবে, ওই সাইন অনুযায়ী উনি ইনশাল্লাহ মাল বুঝে পাবে।
আর আমাদের যদি কেউ অর্ডার করতে চায় সে যদি রিয়েলি আসবে, আর যদি না আসে তাহলে আমাদের অনলাইনে আমাদের মানে চ্যানেলে তো নাম্বার দেওয়াই থাকবে, অবশ্যই কথা বলে আমাকে 30% টাকা অ্যাডভান্স করবে, আর 70% টাকা উনি ওনার বাসায় যখন মাল যাবে তখন উনি দেখে শুনে বুঝে ইনশাল্লাহ আমাকে চায় সে আমাকে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠাবে, দাম দর করবে ইনশাল্লাহ। আমি ভিডিওতে যে দাম বলছি আমি তাকে সেই দামই দেবো, কোনো সমস্যা নেই। আর যেভাবে মাল দেখাইছি ইনশাল্লাহ ওইভাবেই দেবো, ওনার মাল চয়েস মতো হইলে আমার কথা কাছে কমিটমেন্ট ঠিক থাকবে। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো, আর ভিডিওটা আপনার শেষের দিকে এখন এই হচ্ছে সুফিয়া অটো ডোর। সুফিয়া অটো ডোর কাছ থেকে আশা করি আপনারা যে কোনো পাল্লা, আপনারা যে কোনো কাঠের পাল্লা নিতে পারবেন ইনশাল্লাহ। তারপর আমাদের লোকেশনটা আবার একবার বলে দেন। আরেকবার একটু লোকেশনটা বলে দিচ্ছি। আমাদের মোহাম্মদপুর, এ হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ, ওই সামনের দিকে মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হলেই আমাদের নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি আপনারা নাও চিনতে পারেন আমাদের নাম্বারে ফোন দিবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ভাইয়ের নাম্বার। ভাইয়ের সাথে কথা বলবেন, ভাইয়ের লোক গিয়ে প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আশা করি ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্ত রইলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।